হ্যালো সবাইকে। আজকে হচ্ছে আমি অনার্স থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই কোর্সটার তোমাদের হচ্ছে চ্যাপ্টার 8 ম্যাট্রিক্স অ্যালজেব্রার পর্যায়ক্রমিক পদ্ধতি এখানকার হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরি জ্যাকোবি মেথড ইন অফ দ্য ইটারেশন অফ দ্য গাউস জ্যাকোবি মেথড এটা সলভ করে দিব, মানে এটা জাস্ট বুঝাই দিচ্ছি। সো আশা করি তোমরা প্রো ক্লাসটা কন্টিনিউ করো। এখানে আমাকে 8.2 এর তোমার বলছে যে জ্যাকোবি মেথড এটা কিন্তু একেবারেই মানে বুঝলে সহজ আর কি, মানে যদি তুমি বুঝতে পারো একেবারে ইজি, আর যদি মানে জাস্ট প্রথমে দেখে মনে হচ্ছে কি যে অনেক কঠিন, কিন্তু আসলে না। তোমরা জাস্ট একটু ট্রাই করো, দেখবা বুঝতে পারবা। এখানে মূলত আমাকে তিনটা সমীকরণ ধরে নিতে হবে। কি এ অন এটা তো ভুক্তি অন, ক্রম অন এ অন এক্স অন এ অন টু এক্স টু এ অন থ্রি এক্স থ্রি, এটা বি অন ধরবো। তাহলে এটা যদি অন প্রথম সারি, তার জন্য অন ধরেছি, মানে তোমাদের সুবিধার জন্য আর কি। প্রথম সারি অন টু অন থ্রি, দ্বিতীয় সারি টু অন টু 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 থ্রি, তৃতীয় সারি থ্রি অন থ্রি টু থ্রি থ্রি, এই যে তিনটা সারি। বুঝতে পেরেছো? এখন দেখো তো এর আড়াআড়ি মানে কর্ণ বরাবর নিবা। এর কর্ণে কি আছে? এটা আছে, এর কর্ণে এটা আছে, এর কর্ণে এটা আছে, তাই না? তাহলে এ অন এর মানটা মডুলাস অফ এ অন এর মানটা হবে এই দুইটার মডুলাসের যোগফলের থেকে কি বড়, ওটা সহ ওর থেকে বড়। এটা কিন্তু শর্ত, লেটাস দ্য অ্যাসিওম মানে শর্ত। এটার কি হবে যোগফল, মানে এই দুইটার যোগফলের থেকে এটা বড় হবে। ক্লিয়ার? তাহলে তার পরবর্তীতে কি এ টু টু, তাহলে এ টু টু কী হবে? এই দুইটার যোগফলের থেকে কি হবে? বড় হবে। তারপর এটা কি কর্ণ বরাবর এ থ্রি থ্রি কি এটা আর এটা যোগফলের থেকে বড় হবে। এটা কিন্তু জাস্ট একটা নিয়ম বুঝতে হবে আর কি, তাছাড়া কিন্তু একেবারে ইজি। তাহলে এখানে আরেকবার বলি, মানে কর্ণ বরাবর নিবা, এটা নিবা এটা নিবা এটা নিবা। তাহলে এটা নিয়েছি, পরেরটা হচ্ছে এটা নিয়েছি, পরেরটা এটা নিয়েছি। ক্লিয়ার? এখন কি করবা দেখো, এই যে মানগুলো আছে না, এই যে মানগুলা, আমি তো প্রথমটা এটা নিয়েছিলাম তাই না, এই যে এটা এ অন এক্স, তারপর এটা হচ্ছে এ অন টু এক্স। তাহলে আমাকে প্রথমত আমি তোমাদের একটু দেখাই, আমি যে সমীকরণটা নিয়েছিলাম কি এ অন এক্স প্লাস এ অন টু এক্স টু, এটা হচ্ছে এক্স অন এক্স টু প্লাস এ অন থ্রি এক্স থ্রি সমান বি অন। এটা ছিল না প্রথম সমীকরণ? আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? এখন এইখান থেকে আমাকে মূলত এই যে এক্স ওয়ানের মানটা বের করব, মানে যার যে ভুক্তিটা উপরে নিয়েছি না, ওই যে নিলাম, ওখান থেকে ওটা বের করব। তাহলে এক্স ওয়ান যদি বের করি, দেখো তো বি অন মাইনাস এ অন টু এক্স টু মাইনাস এ অন থ্রি এক্স থ্রি, এরকম হয় না? আর এর সঙ্গে যে এ অনটা ছিল, এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে অন ভাগ এ অন, তাহলে এটাকে জাস্ট আগে লেখো যে অন ভাগ এ অন বি অন মাইনাস এ অন টু এক্স টু মাইনাস এ অন থ্রি এক্স থ্রি। দেখো তো বুঝতে পেরেছো? এটাই কিন্তু জাস্ট এইখানে করছে, এই যে বি অন এ অন টু এক্স টু মাইনাস এ। তাহলে এখানকার আমি কি নিয়েছিলাম? এক্স ওয়ান, পরবর্তীতে কী ছিল? এক্স টু। এই যে এক্স টু এর মান সেমভাবে বের করবো, এখানে এক্স থ্রিরও মান কি সেমভাবে বের করবো। বুঝতে কি পেরেছো? অবশ্যই। নাইলে এখানে বোঝার কোনো কিছু নাই, জাস্ট মানে না বোঝার কোনো কিছু নাই, একেবারে কিন্তু সহজ। এখন তার পরেরটা দেখো তো, ইফ যদি এক্স ওয়ানের পাওয়ার শূন্য, এক্স টু এর পাওয়ার শূন্য, এক্স থ্রি পাওয়ার শূন্য হয়, আর দ্য ইন্টিরিয়াল ভ্যালুস অফ দ্য এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি অফ দ্য রেসপেক্টিভলি অফ দেন, তাহলে দেখো এখানে এক্স ওয়ান এক্স টু এর পাওয়ার জিরো, মানে তো প্রত্যেকটা জিরো, তার মানে ওটা দেওয়া লাগছে না। আমি দিব এক্স ওয়ানের পাওয়ার যখন ওয়ান হবে, এখানে যখন যা পাওয়ার ধরবো তার থেকে পরবর্তীতে মানে ওই 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 যে সমীকরণের যে দুইটা বাকি যে দুইটা চলক থাকে এক্স টু এবং এক্স থ্রি, ওর পরবর্তী মানে ওর থেকে কম যে মানটা আছে তাই পাওয়ারে দিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো তো এখানে ওয়ান দিয়েছিলাম, তাহলে এর বাকি দুইটা চলক কী ছিল? এক্স টু এক্স থ্রি, তাহলে বলেছে ওর থেকে কম, এর থেকে কম কি? শূন্য, তাই এখানে শূন্য। ক্লিয়ার? তার পরবর্তীতে এখানে এক্স টু দিয়েছি, তাহলে এক্স ওয়ান এক্স থ্রি এর পাওয়ার শূন্য, এক্স থ্রির পাওয়ার ওয়ান, তাহলে এক্স ওয়ান এক্স থ্রির পাওয়ার শূন্য। অনুরূপভাবে যখন জিরো নিব, মানে যখন এই তিনটা মানে এক্স টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি যখন জিরো হবে, তখন এগুলো ওয়ান হবে। অনুরূপভাবে সেম এগেইন ইউজিং দিস ভ্যালুস, মানে অনুরূপভাবে এক্স ওয়ান এর পাওয়ার যখন এখানে ওয়ান নিব, মানে এগুলো যখন ওয়ান হবে, তখন অবশ্যই এটা কী হবে? টু হবে, বলেছি এক বাড়বে। তাহলে এক্স ওয়ানের পাওয়ার টু, আমি কিন্তু এই মানগুলো থেকে পাচ্ছি। বুঝতে কি পারতেছ? আমি কিন্তু জাস্ট এই মানগুলো থেকেই পাচ্ছি আর কি। তাহলে এক্স ওয়ানের পাওয়ার যখন টু হবে, তখন এক্স টু মানে এইখানকার এই যে এক্স টু এর পাওয়ার ওয়ান হবে, এটা ওয়ান হবে। তাহলে এটা যখন টু হবে, এটা ওয়ান, এটা ওয়ান। তাহলে এগেইন আবার প্রসিডিংস ইন আ সেম ওয়ে, মানে অনুরূপভাবে আবার এটাকে আমি যদি যাই এভাবে টু থ্রি পর্যন্ত তো বাড়তেই থাকবে, তাই না? তাহলে আমাকে এন তম পদ পর্যন্ত যেতে হবে।
তাহলে এখানে যখন এন হবে তখন ওর থেকে বেশি কি হয় n+1, ক্লিয়ার? তার জন্য কিন্তু এখানে n+1, তাহলে এখানে n+1 হলে এর থেকে কম, তাহলে এন, এখানেও এন, এখানেও এন, এখানেও এন, সেম অনুরূপভাবে এভাবে কন্টিনিউ, মানে কনভার্জেন্স অফ অ্যাস্ট্রাউড, এইভাবে আমাকে কন্টিনিউভাবে যাইতে হবে, যে জাস্ট এই পর্যন্ত তুমি যদি রেখে দিয়ে আসো তাহলে এই থিওরিটা কিন্তু জাস্ট প্রুভ হয়ে যাবে। দেখো তো এটা কিন্তু একেবারেই সহজ একটা থিওরিয়াম। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কোথাও সমস্যা থাকলে সেটা অবশ্যই আমাকে জানিও।